বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো যে সকল আমার ভাই বোনেরা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছেন এবং মেডিকেল অ্যাসপিরেন্ট, যে মেডিকেলে তাকে একটা সিট হইতেই হবে, তারা অল্টারনেটিভ হিসাবে যে ভার্সিটি আছে তাদের ব্রেনে এই জিনিসটা আসলে কাজ করে না। বিশ্বাস করেন, এটা সত্য কথা। তারা এত পরিমাণ ডেডিকেশন নিয়ে পড়াশোনা করে মেডিকেলের, ঠিক আছে, কিন্তু ভাই বাস্তবতা তো মানতে হবে, সিট আপনাদের 4000-এর মতো, মানে যতটুকু জানি 4000 থেকে একটু বেশি, কিন্তু পরীক্ষায় দেয় কত 1 লাখের উপরে। তার ভিতর কম করে ডেডিকেশন স্টুডেন্ট কম করে না হলে 15,000 আছে, যারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে যে আমি ডাক্তার হবো, গায়ে অ্যাফ্রন পরবো। এটা সত্য কথা। তো আসলে কি মেডিকেলের ট্র্যাক এবং ভার্সিটি ট্র্যাক অনেকটা আলাদা। এটা যে যত যাই বলুক, কথা বুঝতে পারছেন, অনেক বেশি আলাদা। কেন আলাদা আমরা এইখানে দুইটা উদাহরণ দিয়ে এটা ক্লিয়ার করব। এবং মেডিকেলে প্রিপারেশন নিয়েও যে ঢাকা ভার্সিটির চান্স হয়, আমার নিজের ফ্রেন্ডরাও চান্স পাইছে, এবং আমি আপনাদেরকে আজকে প্রমাণ সহকারে দেখাবো যে আপনি অবশ্যই মেডিকেলের প্রিপারেশন নিয়েও ঢাকা ভার্সিটিতে একটা সিট ইনশিওর করতে পারেন। এখন হয়তো বা ভিডিওটা আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই এটা কি আসলে সম্ভব কিনা। তো চলেন আমরা কথা না বলে শুরু করি। খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। আমাদের একটা ভুল কনসেপ্ট আছে, আমরা আগে বোঝার চেষ্টা করি যে ঢাকা ভার্সিটিতে কিসের কিসের পরীক্ষা হয়। সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, এটা আপনাকে পরীক্ষা দিতেই হবে। ফোর্থ সাবজেক্ট আপনার যেটাই থাকুক, বুঝেন কথা, ফিজিক্স কেমিস্ট্রি আপনাকে দিতেই হবে। এখন এটার অল্টারনেটিভ হিসাবে আপনার যে ফোর্থ সাবজেক্ট যেটা থাকবে, ফোর্থ সাবজেক্টকে চেঞ্জ করে আপনি বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবেন। কথা বুঝতে পারছেন? তো দেখা যায় যারা মেডিকেলের প্রিপারেশন নেয়, ম্যাক্সিমাম স্টুডেন্টের ফোর্থ সাবজেক্ট থাকে ম্যাথ, তাহলে সে বায়োলজি দাগায় এটার সঙ্গে। কারণ ফোর্থ সাবজেক্ট যদি তার ম্যাথ হয়, তাহলে বায়োলজি হচ্ছে মেইন সাবজেক্ট। মেইন সাবজেক্ট ঢাকা ভার্সিটি দাগাতে হবে। এখন ফোর্থ সাবজেক্টের বদলে সে কী দাগাবে? ইএনজি অথবা বিএএন, মানে বাংলা। বুঝে নিন কথাটা, ইংলিশ অথবা সে বাংলা দাগাবে। এখন আপনি একটু বোঝার চেষ্টা করেন, একটা মেডিকেল স্টুডেন্ট পড়ে কি? সে যখন মেডিকেলে পরীক্ষা দেয়, সে কেমিস্ট্রি পড়ে, বায়োলজি পড়ে, ফিজিক্স পড়ে এবং ইংলিশ পড়ে, এই তো। তো মনে রাখবেন, ঢাকা ভার্সিটিতে কেমিস্ট্রি এবং বায়োলজি, আপনি মেডিকেলে যে প্রিপারেশন নিচ্ছেন, ঢাকা ভার্সিটির প্রিপারেশন, কোনো পার্থক্য নাই ভাই। বিশ্বাস করেন, কোনো পার্থক্য নাই। কেমিস্ট্রিতে আপনার 95% মিল পাবেন। কেমিস্ট্রিতে 95% মেডিকেলের যেই প্যাটার্নে পড়াশোনা করতেছে মিল পাবেন। বায়োলজির কথা তো আর বলা লাগতেছে না। সমস্যাটা যেখানে লাগে সেটা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ নিয়ে। আমাদের একটা ভুল কনসেপ্ট আছে, আমরা এই জিনিসটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করি। অনেকেই মনে করে যে ভাই আমি যদি ম্যাথ না দাগাই, ঠিক আছে, আমি যদি বাংলা ইংলিশ দাগাই তাহলে মনে হয় আমি সাবজেক্ট পাবো না। ভাই আমি যদি ম্যাথ বা বায়োলজি আমি কোনো একটা না দাগাই, বাংলা ইংলিশ দাগাই, তাহলে তো ভাই আমার সিট অনেক পিছনে চলে যাবে, ওই ইউনিভার্সিটির আমি ওই সাবজেক্টগুলো পাবো না। এটা আসলে একটা ভুল ধারণা। এই ধারণাটা আপনাদেরকে একটু চলেন ক্লিয়ার করার চেষ্টা করি। খুব বোঝার চেষ্টা করবেন। আপনি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে গেছেন, ফিজিক্স এবং কেমিস্ট্রি আপনাকে দাগাইতেই হবে, এটার তো কোনো ছাড় নাই। এখন আপনি কি করলেন? বায়োলজি দাগাইলেন, বিআইও বায়োলজি, বায়োলজি দাগাইছেন, এর পাশাপাশি আপনি কি করছেন? ইংলিশ দাগাইছেন। এটা কিসে দাগাইছেন? ঢাকা ইউনিভার্সিটিতে আপনি কি দাগাইছেন? ইংলিশ দাগাইছেন। এবং আপনি পাইলেন, আমি কথার কথা বলতেছি, আপনি 100-এর ভিতর আপনি পাইছেন 75। কথা বুঝেন। আরেকটা ছেলে কি করলো? ফিজিক্স দাগাইলো, কেমিস্ট্রি দাগাইলো, বায়োলজি দাগাইলো, ইংলিশ না দাগায় ও কি করলো? ম্যাথ দাগাইলো, এবং ও পাইলো 70। কথা বুঝেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো কার মেরিট আগে থাকবে? এখন আপনার মনে হইতে পারে এই যে ও তো ম্যাথ, বায়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, তার মানে সায়েন্সের 4টা সাবজেক্টই দাগাইছে, ওর মেরিট আগে আসবে। এটা হচ্ছে আপনার ধারণা, বা আপনি মনে করতে পারেন, তাহলে ধারণাটা ভুল। মনে রাখবেন, মেরিটটা কিসের উপর নির্ভর করে? মেরিটটা নির্ভর করে হচ্ছে আপনার মার্কসের উপরে। সো মেরিট এর আগে থাকবে, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে মেরিটটা কার উপরে নির্ভর করে? মেরিটটা নির্ভর করে মার্কসের উপরে, নট সাবজেক্ট। আপনি কি বায়োলজি তো দাগাবেন, মানে মানে আপনি বায়োলজি দেখাবেন না বাংলা না ইংলিশ দেখাবেন, এটা আপনার উপর নির্ভর করবে, ঠিক আছে। এখন যে ভুল কনসেপ্টটা আমরা অনেকে মনে করি যে ভাই তাহলে তো সাবজেক্ট পাবো না, অনেকে কি মনে করে? সাবজেক্ট পাবো না। এইবার একটু ক্লিয়ার করি যে কেন সাবজেক্ট পায় বা সাবজেক্ট কেন পায় না, এই বিষয়টা একটু ক্লিয়ার করি, মনোযোগ দিয়ে বুঝছেন কথাটা। সেটা হচ্ছে, একটা মেডিকেলের স্টুডেন্ট বা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, বাই এনি চান্স কোনো মেডিকেলের চান্স হইলো না, না হইতেই পারে, এখন ঢাকা ভার্সিটির জন্য সে প্রিপারেশন নিবে। আচ্ছা আপনি একটু চিন্তা করেন, মানুষের কথা বাদ দেন, আপনার কি কোনোভাবে ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট পড়ার শখ আছে? আমার তো মনে হয় না, কারণ এতদিন মেডিকেলে পড়ছেন। এখন আপনার টার্গেট, যেহেতু মেডিকেলে হয়নি, আপনি ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়বেন, নয় জেনেটিক সাবজেক্ট নিয়ে পড়বেন, না হয় আপনি জুলজি, না হয় আপনি বোটানি মানে বোটানি নিয়ে হলেও পড়বেন, মানে বায়োলজিক্যাল যে সকল সাবজেক্ট আছে এগুলো নিয়ে পড়বেন, তাই না? তো আপনার তো ইঞ্জিনিয়ারিং দরকার নাই। এখন আপনি এই যে মেরিটে আপনি ফার্স্ট হয়েছেন, আর সে ধরেন সেকেন্ড হয়েছে, তো তার ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে কি হয় এখন বোঝার চেষ্টা করেন। এখন ঢাকা ইউনিভার্সিটির টোটাল সাবজেক্ট আছে 22টা, টোটাল, হ্যাঁ, টোটাল সাবজেক্ট ধরলাম, টোটাল সাবজেক্ট আছে 22টা।
কথা বুঝবেন। এখন এই 22টা সাবজেক্ট কারা পাবে বলেন তো? যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ দেখাইছে, তার মানে যে সেকেন্ড হয়েছে ওর এই 22টা সাবজেক্ট, ও যখন সাবজেক্ট চয়েস দিবে তখন অ্যাপ্লাই যখন করবে তখন ওই 22টা সাবজেক্ট ও শো করবে। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। এখন আপনি তো ফার্স্ট হয়েছেন, এখন আপনার এখানে শো করবে না, কারণ কি এখানে দুইটা ভাগে আমি ভাগ করি। ধরেন এখানে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে 60টা, এটা হচ্ছে এই 60টা কি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আছে, তার মানে এই 60টা আপনার শো করবেন। আপনার শো করবে কয়টা? 15টা। কথা বুঝতে পারছেন? এই যে ফার্স্ট যে হচ্ছে ওর শো করবে কয়টা? 15টা। এখন আপনার ভাই এই ম্যাথমেটিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট শো করার কোনো প্রয়োজন আছে? কারণ আপনি এতদিন মেডিকেল প্রিপারেশন নিচ্ছেন, এগুলোর দরকার নেই, 60টা আপনার দরকার নেই, আপনার 15টাই শো করলো। 15টার ভিতরে এখন কথা হলো 15টার ভিতরে ফার্মেসি আছে, ধরেন 15টার ভিতরে ফার্মেসি সাবজেক্ট আছে। হ্যাঁ, এখন ফার্মেসি সাবজেক্ট এই যে সেকেন্ড হয়েছে 70 পেয়ে, ও ফার্মেসি ওর শো করবে, কারণ ওর 22টাই শো করবে, আপনার 15টা করতেছে। এখন ও যদি ফার্মেসিতে ফার্স্ট চয়েস দেয়, আপনি যদি ফার্স্ট চয়েস দেন, তার মানে আপনি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছেন, কারণ আপনি মেরিটে আগে আছেন, কিন্তু আপনার শো করবে না ইঞ্জিনিয়ারিং ওই 60টা সাবজেক্ট। আমার কথা বুঝতে পারছেন? ইঞ্জিনিয়ারিং তো আপনার শখ নাই, তো মানুষ যত যাই বলুক যে ম্যাথ না দাগলে হবে না, এটা ভুয়া কথা। আপনার ম্যাথ স্কিপ করেন, আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো দাগাবেনই, সাথে ইংলিশটা দাগাবেন, কোনো সমস্যা নেই। আপনার প্রথম ইন্টেনশন থাকবে আমার মার্কসের দিক থেকে কীভাবে ভালো করা যায়। কথা বুঝতে পারছেন না? ওকে, তো ভাই আপনি তো নিজে বললেন কেমিস্ট্রি বায়োলজি, তো এতদিন মেডিকেলে যে প্রিপারেশন নিছি ওইটা পড়লেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইংলিশ তো আরও সমস্যা নেই, ইংলিশের যে অ্যাপেক্সের বই আছে এগুলো পড়ছেন, পিবিএসের ঢাবির যে প্রশ্ন আসছে ওটা পড়বেন, ইনশাল্লাহ হয়ে যাবে। সমস্যাটা লাগবে ফিজিক্সে কী সমস্যা লাগবে চলেন এবার বোঝার চেষ্টা করি। তার আগে একটা কথা বলি, আমার ব্যাচ আছে, আবার অনেকে আছে প্রাইভেটভাবে পড়তে চাই, চাইলে আমার কাছে ফিজিক্সও পড়তে পারেন। এই শেষ মুহূর্তে একাভাবে অনেকে গার্জিয়ান ভিডিও দেখে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আছে, আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ভিডিওর প্রথম কমেন্টও দিয়ে আছে, চাইলে পার্সোনালি আমাকে নক দিতে পারেন যে 10 দিনে আমাকে ফিজিক্সটা শেষ করে দেন। হ্যাঁ, 10টা ক্লাস নিয়ে শেষ করে দিতে পারি, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, এইবার দেখেন আমি আপনাদেরকে বুঝাই যে ঢাকা ভার্সিটি কী টাইপের প্রশ্ন আছে, আপনি পুরাই অবাক হয়ে যাবেন যে আসলে ফিজিক্স কী আছে। দেখেন মেডিকেলের ফিজিক্স আর ঢাকা ভার্সিটির ফিজিক্স অবশ্যই আলাদা, কথা বুঝতে পারছেন? এখন আপনি একটু অবাক করা বিষয় একটু শিখাই। হ্যাঁ, হয়তো বা এতদিন মেডিকেলের প্রিপারেশন নিচ্ছেন, এই জিনিসগুলো দেখে একটু অবাক হওয়া খুব স্বাভাবিক। দেখেন এখানে আমাদের একটা বর্গ আছে, ঠিক আছে, এই যে চারপাশে, তো তিন পাশে আমাদের 3টা আধান দিয়ে আছে। এই কিরে, তোর শব্দ হয়েছে কি? সমস্যা কি? শব্দ করিস কেন? আচ্ছা, তো হয়তো অনেকেই জানেন যে আমি এক রুমে 2জন থাকি, আমার ফ্রেন্ড অনেক সাউন্ড করতেছে, যাই হোক একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন এইখানে আমাদের একটা বর্গ আছে, এই বর্গের চারপাশে এই যে 1টা 2টা 3টা 4টা আধান আছে, আধানের ভিতর 3টা হচ্ছে মান দিয়ে আছে, 1টা 2টা 3টা আধানের মান দিয়ে আছে, 4 নাম্বার আধান বা আপনি 4 যেটাই বলেন এটার কোনো আধান দিয়া নাই, ঠিক আছে। তো প্রশ্ন এরকম বলে, এগুলো ইন্টারে পড়ে আসছেন যে আমাদের বিভব যদি মাঝখানে শূন্য থাকে তাহলে আমাদের চতুর্থ বাহুতে কি পরিমাণ আধান থাকবে। হ্যাঁ, এগুলো কিন্তু করে আসেন, ভি সমান 1/4πε0 কিউ বাই আর, মনে আছে যে দূরত্ব এইভাবে বের করে এইভাবে কিন্তু আপনাদের করতে হয়েছে, অনেক বড়ভাবে করতে হয়েছে, ঘর জন্য সৃজনশীলের জন্য আপনাকে করতে হয়েছে, কিন্তু এইটা কিন্তু অনেক শর্টকাট ট্রিক্স দিয়ে করা যায়। আরও মজার একটা বিষয় আরও দেখাই, মনে পড়ে এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এদের মধ্যবর্তী একটা দূরত্ব দিয়ে আছে 0.18 মিটার। প্রশ্নে কি বলছে? কোথায় উহার, ঠিক আছে, প্রাবল্য সমান হবে। মনে পড়ে 9 10-এও এই অঙ্ক ছিল, ইন্টারেও ছিল। হ্যাঁ, আমি এই যে এখান থেকে এইভাবে চিন্তা করতে পারি যে আমি ধরলাম যে এখানে তাদের দুইটা প্রাবল্যদ্বয় হচ্ছে সমান হবে, তাহলে এখান থেকে আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে আমাদের এক্স, তাহলে এইটুকু আমাদের কত হয় 0.188 - এক্স, কারণ টোটালটা আমাদের এত। তারপর আমরা করছি, কিন্তু এই দুইটারই শর্টকাট আছে। সো এই শর্টকাট যদি ট্রিক শিখতে চান, ইনশাল্লাহ আমাদের এই ভিডিওর কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলি 550 টাকা লাগবে ফিজিক্সের কোর্স, যেখানে আমরা কনসেপ্ট এবং ঢাবি বলেন গুচ্ছ বলেন প্রত্যেকটারই প্রশ্ন সলভ করানো হয়, ঠিক আছে। এছাড়া আপনি আমার পার্সোনালও ইনশাল্লাহ পড়তে পারেন। এটা আমার নাম্বার আমি আবার দিয়ে দিচ্ছি, 01752250809। হ্যাঁ, ওকে, চলেন এইবার আমরা দুইটারই শর্টকাটটা একটু শেখার প্রয়োজন আছে, তাই না? তো এই যে এটা আমরা অনেকভাবে করতাম, আমরা মনে আছে কিভাবে করতাম? ভি সমান 1/4πε0 কিউ বাই আর, এটা করতাম বিভবের ক্ষেত্রে। যখন প্রাবল্য বের করতাম তখন যে আমাদের কি ছিল মনে আছে, কিউ বাই আর স্কোয়ার। যখন এফ বের করতাম Q1 Q2 বাই আর বা ডি। যাই হোক, এগুলোর দরকার নেই, হ্যাঁ, কারণ ভার্সিটির শর্টকাট ট্রিক্স জানতে হবে। সো এটা শর্টকাট ট্রিক্স হচ্ছে আমাদের মাঝখানে আমাদের কি হবে, বিভব শূন্য হবে। সো আমরা শর্টকাট হচ্ছে Q1 + Q2 + Q3 + Q4 = 0, এটা হচ্ছে আমাদের শর্টকাট। শেষ। যদি মাঝখানে বিভব শূন্য থাকে আমরা এটা করলে হয়ে যাবে। তাহলে Q4 সমান আপনি কত পাচ্ছেন বলেন তো? Q4 সমান আপনি কত পাবেন? Q4 সমান, তাহলে আমরা এটা পাবো না, আমাদের Q4 বের করতে হবে, -Q1 + Q2 + Q3।
এইটা আমরা কিন্তু পাচ্ছি, খেয়াল করছেন? তাহলে মাইনাস দেন কিউ ওয়ান এর মান কত? 6 গুণ 10 টু দি পাওয়ার -19, 6 গুণন 10 টু দি পাওয়ার -9, তারপরে ধরেন -12 গুণন 10 টু দি পাওয়ার -9, এরপর আছে প্লাস 14 গুণন 10 টু দি পাওয়ার -9 প্লাস 14 গুণন 10 টু দি পাওয়ার -9, এইটা আছে। হ্যাঁ, ওকে। সো এখন এটা আপনি নিজে করতে পারেন, মাইনাস রাখেন, এই 6 আর -12 করলে কত আসে? -6 আর প্লাস 14, তাহলে কত আসতেছে? 14 আর 6 20 আর 8, তাহলে আপনার থাকতেছে কত? 8 গুণন 10 টু দি পাওয়ার -9। উত্তর কিন্তু আপনার এটি আসতেছে -8 গুণন 10 টু দি পাওয়ার -9। এটা ঢাকা ভার্সিটিতে আসা প্রশ্ন। এবার দেখেন এটারও একটা শর্টকাট আছে। এই দেখেন, আপনি যখন প্রাবল্য বের করতেন তখন কিভাবে বের করতেন বলেন তো? এই যেভাবে বের করতেন, ই সমান E1 1/4 পাই এপসাইলন নট গুণন কত? Q1/R, এটার মান কত মনে আছে? 9 গুণন 10 টু দি পাওয়ার 9। এইভাবে করতেন, আমি বড়টাও মানে বড়টাও করে দিচ্ছি, শর্টকাটটাও দেখাবো। তারপর কিউ ওয়ান এর মান কত? এটা দিতেন, কত দিতেন? 1 গুণন 10 টু দি পাওয়ার -6, আর এখানে কত দিতেন? আর মানে দূরত্ব, এখান থেকে এই যে মধ্যবিত্ত দূরত্ব কত? x। একইভাবে এখানে E2 বের করতেন, এইভাবে এটা লিখতেন 9 গুণ 10 টু দি পাওয়ার 9, তারপর দূরত্ব এটা লিখতেন, তাই না? কিন্তু ভার্সিটিতে কি আপনার মনে হয় এই এমসিকিউগুলো এইভাবে দিবে? এই যে এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, মেডিকেলের ফিজিক্স ভার্সিটির ফিজিক্স অনেক আলাদা, এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, ভার্সিটির ফিজিক্স এবং মেডিকেলের ফিজিক্স অনেক আলাদা। এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে শর্টকাট আপনাকে জানতে হবে একটু। হ্যাঁ, এক্স সমান মধ্যবর্তী যে দূরত্ব ডি 1 প্লাস Q2/Q1, ঠিক আছে? এত কিছু না, আরও শর্টকাট আছে এটার। হ্যাঁ, Q2 Q1 জিনিসটা খুবই ভেজাল হয়ে যায় অনেক সময়, মনে হইতে পারে। ডি সমান 1 প্লাস বড় বাই ছোট। আচ্ছা, বড় বাই ছোট মানে কি? দেখেন ডি মানে হচ্ছে এই টোটালটা দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত আছে? 0.18। এই যে দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব 0.18, এখানে 1 থাকবে প্লাস, এখানে দেখেন তো আধান কত আছে? একটা আছে 1 গুণন 10 টু দি পাওয়ার -6, আর এটা আছে কি 2 গুণন 10 টু দি পাওয়ার -6। এটার ভিতর বড় কোনটা বলেন তো? বড় অবশ্যই 2, 2টা উপরে যাবে যে বড়, তাহলে 2 গুণন 10 টু দি পাওয়ার -6, 1 গুণন 10 টু দি পাওয়ার -6। হ্যাঁ, এটা কাটলে কত থাকে? উপরে 2 থাকে। তাহলে এটা যদি করেন 0.18, 1 প্লাস √2, 1 প্লাস √2 মানে কত? 0.18, 1 প্লাস 1.43। এখন বলতে পারেন ভাই √2 মানে কি? এটা আমার শর্টকাট ক্লাস আছে, আপনার প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন হাতে ক্যালকুলেশন। √2, √3 মানে কত? √7 মানে কত? এগুলো আমরা সব শিখাইছি। কথা বুঝতে পারছেন? সো চাইলে আমাদের কোর্স ইনরোল করতে পারেন। সো আমি আপনাকে যেটাই বুঝাচ্ছি এখন পয়েন্টে কথা বলি, যে কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আপনি পারতেছেন, ফিজিক্সটা একটু সমস্যা করবে, কারণ আপনারা যে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছেন, যেই ফিজিক্সটা আপনারা পড়েন ওইখানে হয়তো বা আপনাকে এরকম বলতে পারে যে আপনি যেটা কি জানেন, মহাকর্ষীয় প্রাবল্য, এইটার মাত্রা কি বা এককটা কি, কিন্তু আপনারা এত সহজ কিন্তু ঢাকা ভার্সিটি দিবে না বা অন্যান্য ভার্সিটি যেই ভার্সিটির কথাই বলেন না কেন, তারা কিন্তু দিবে না। সো আপনাকে একটু হলেও পড়াশোনা করতে হবে। কথা বুঝতে পারছেন? তো হতাশ হবেন না, কেমিস্ট্রি পারতেছেন, বায়োলজি পারতেছেন, ইংলিশ পারতেছেন, আর ঢাকা ভার্সিটি চান্স পাইতে হলে আহামরি অনেক মার্কসের প্রয়োজন নাই। আপনি যদি 60-এর ভিতরে, আমি অনেক ভিডিওতে বলছি, 60-এর ভিতরে আপনি 35 এমসিকিউতে পান, তাহলে আপনার রিটেন খাতা দেখবে, রিটেন আপনি 20 পান। হ্যাঁ, তাহলে ধরা যায় আপনি হবে। কিন্তু আপনি যদি 60 পান, এটা হচ্ছে 40, জানেন 60 হচ্ছে কিসে? 60 হচ্ছে এমসিকিউ, 40 তার মানে টোটাল 55 আসতেছে। প্রত্যেক বছর দেখা যায় 55, 56, 57 যারা পায়, ওয়েটিং থেকে ওই 5000 পজিশন আসে, 5500 পজিশন আসে, লাস্টের দিকে সাবজেক্ট পায়। আপনি যদি একটা ঢাকা ভার্সিটিতে একটা সিট ইনশিওর করতে চান, যে আমাকে 1800টা সিট আছে, 1851টা সিট, এর ভিতর আমার একটা সিট ইনশিওর আমি করবই, 1851টা সিট আছে, ওই 1851 নাম্বার যে পজিশন ওটা যেন আপনার হয়, তাহলে আপনি দেখা যায় 58 পাইলে হয়ে যাবে 100-র ভিতর। আর ওইদিকে যে 20 মার্ক আছে জিপি, ওইখানে আমি ধরে রাখছি আপনি 20 পাইছেন, তাহলে ওইদিকে ধরেন 58 আর 20 বা 57 আর 20, আপনার যেটা আসে 77, 78 এরকম পাইলে 120-এর ভিতর হয়ে যায়। হ্যাঁ, তো টেনশন করেন, ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, আমি আবার দিচ্ছি 01752250809, বিস্তারিত প্রথম কমেন্টেও আছে। আর যদি আপনি ব্যাচে ভর্তি হন, ব্যাচে রেকর্ডেড ক্লাস করানো আছে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন সলভ করানো আছে, তো চাইলে আপনি করতে পারেন ইনশাল্লাহ। কারণ 550 টাকা আমাদের অনেক টাকা না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অ্যাজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা অ্যাডমিশন সময়ে অনেক বেশি পরিমাণ ডিপ্রেশন কাজ করে। হ্যাঁ, আমাদের রেজাল্ট খারাপ হয়, আমার এটা হয় না, সেটা হয় না, নানান রকম টেনশন কাজ করে। তো আমি আপনাদেরকে বলবো যে অ্যাজ এ মুসলিম হলে আসলে দুঃখ কষ্ট আল্লাহ তাআলা আপনাদেরকে দেবে, এটা স্বাভাবিক। এবং আমরা যখন দুনিয়াবি বেশি চিন্তা করবো না, এই যে ভার্সিটির দরকার, মেডিকেল চান্স হয়নি, আমার এটা দরকার, এই কারণে আল্লাহ আরও কষ্ট ঢুকায় দেয়।
ঠিক আছে। সো চেষ্টা করুন মসজিদে যে অ্যাজ এ মুসলিম নামাজ পড়ার যারা ছেলে আছেন, আর অন্য অন্য যে সকল ধর্মাবলম্বী আমার ভিডিও দেখেন তাদের ধর্মকে আমি অনেক বেশি রেসপেক্ট করি। হ্যাঁ, তো আপনাদের জন্য দোয়া থাকবে, সবাই ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা কোর্সে ভর্তি হবেন ইনশাল্লাহ হয়ে যান, নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করেন। আর যারা প্রাইভেটভাবে পড়তে চান, অনেক গার্জিয়ান ভিডিও দেখে, সো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। 10 দিন বা 12টা ক্লাস লাগতে পারে, করাই দিতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।